আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজ আমি তোমাদেরকে এমন একজন মানুষের গল্প শোনাবো যিনি কোনো বিখ্যাত আলেম নন, তিনি কোনো ধনী মানুষ নন। তিনি আমাদের আশেপাশে সাধারণ একজন মানুষ, করিম সাহেব। কিন্তু তার একটা জিনিস খুব অসাধারণ ছিল, আল্লাহর প্রতি ভালোবাসা। জিলহজ মাস শুরু হওয়ার আগের রাত থেকে করিম সাহেবের মন বদলে যেত। চাঁদ দেখার পর চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বলতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আর একটা সুযোগ দিলেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে তার দিনগুলো একদম আলাদা হয়ে যেত। ফজরের আজানের আগেই তিনি ঘুম থেকে উঠতেন, অজু করে 2 রাকাত তাহাজ্জুদ পড়তেন, তারপর দীর্ঘ সময় ধরে দোয়া করতেন। নিজের জন্য, পরিবারের জন্য, পুরো উম্মাহর জন্য কান্না করতেন, দোয়া করতেন। ফজরের নামাজের পরে তিনি মোবাইল নিয়ে সময় নষ্ট করতেন না, বরং কোরআন খুলে তিলাওয়াত করতেন। প্রতিদিন অন্ততপক্ষে 2 পৃষ্ঠা হলেও তিনি পড়তেন, আর বলতেন এই 10 দিন দুনিয়ার কাজের চেয়ে আখিরাতের কাজ বেশি গুরুত্বপূর্ণ। করিম সাহেব নিজে ইবাদত করতেন না শুধু, তার সন্তানদেরও ডাকতেন। বলতেন, চলো বাবা, আজ আমরা সবাই মিলে আল্লাহর কথা শুনি। ঘরের ভিতরে একটা শান্ত পরিবেশ তৈরি হয়ে যেত। সন্তানেরাও দেখতো তার বাবা শুধু টাকা রোজগার করেন না, তিনি আল্লাহকেও ভালোবাসেন। জিলহজ মাসের প্রথম 10 দিনে তিনি বেশি বেশি তাকবীর করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, এমনকি বাজারে গিয়েও তার জিকির থামতো না। মানুষ অবাক হয়ে তাকে দেখতো, তার দিকে তাকিয়ে থাকতো। আরাফার রোজার দিন এলে করিম সাহেবের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করত। তিনি বলতেন, এই একটা রোজা 2 বছরের গুনাহ মাফের কারণ হতে পারে। সেদিন তিনি খুব কম কথা বলতেন, বেশি বেশি ইস্তেগফার করতেন। চোখের পানি নিয়ে বলতেন, হে আল্লাহ, তিনি বলতেন, হে আল্লাহ, আমি তো গুনাহগার বান্দা, তুমি আমার গুনাহ মাফ করে দাও। করিম সাহেব কোরবানিকে শুধু গোস্ত বন্টনের অনুষ্ঠান মনে করতেন না। তিনি বলতেন, কোরবানি মানে শুধু পশু জবাই নয়, নিজের অহংকারকেও জবাই করা। তিনি বলতেন, কোরবানির মানে শুধু পশু জবাই নয়, নিজের অহংকারকেও জবাই করা। তিনি কোরবানির পশুর যত্নও খুব ভালোভাবে নিতেন, কারণ তিনি জানতেন এটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করা হবে। ঈদের দিন পরিষ্কার কাপড় পরে সুগন্ধি লাগায় নামাজে যেতেন। তার চেহারায় অহংকার থাকতো না, থাকতো বিনয়। কোরবানির পরে তিনি প্রথমে গরিবদের খোঁজ নিতেন, কার বাড়িতে মাংস পৌঁছেছে আর কার বাড়িতে পৌঁছায়নি সেগুলো খেয়াল করতেন। তিনি বলতেন, যে কোরবানিতে গরিবের মুখে হাসি ফোটে না, সেই কোরবানি আনন্দপূর্ণ হয় না। একদিন এক এলাকার যুবক করিম সাহেবকে জিজ্ঞাসা করলেন, চাচা, আপনি এত ইবাদত কীভাবে করেন? আমার তো মন বসে না। করিম সাহেব বললেন, আমি কোনো ফেরেশতা না বাবা, আমারও গুনাহ হয়, কিন্তু আমি জানি একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাই প্রতিদিন নিজেকে ঠিক করার চেষ্টা করি। এই কথাটা যুবকের হৃদয়ে গিয়ে লাগে। সে ধীরে ধীরে নামাজ শুরু করে, কোরআন পড়া শুরু করে, খারাপ বন্ধুদের ছেড়ে দেয়। দেখো, একজন মানুষ যদি নিজে ভালো হয়, তাহলে তার মাধ্যমে আরো অনেক মানুষ হেদায়েত পেতে পারে। আর আমাদেরও উচিত এই জিলহজ মাসের দিনগুলোকে কোনো পক্ষে অবহেলা না করা।